ধন্যবাদ জান্নাত টিভিকে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড পরিবেশক শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এর উদ্যোগে যে মহা সমাবেশ হয়েছে, প্রতিবাদ সমাবেশ, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিলিভারের প্রত্যেকটি হাউজে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি হাউস থেকে আমাদের সহকর্মী ভাইদেরকে বিভিন্ন উপায়ে অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করছেন। তারই প্রতিবাদে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আমাদের ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম এবং নৌযান ফেডারেশনের সভাপতি শ্রদ্ধেয় স্যার এবং অন্যান্য নেতৃবৃন্দ। তো যাই হোক, আজকে আমরা একটা কথাই বলতে চাই সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষকে, শিক্ষকদেরকে, ছাত্রদেরকে এবং আইনজীবী, সাংবাদিক সকলকে, যে আমরা শ্রমিক, দেশে কাজ করে খেতে চাই, আমরা খেটে খাওয়া মানুষ, প্রত্যেককে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শ্রম আইন রয়েছে সেটা যেন বাস্তবায়িত হয় এবং আমাদের ন্যায্য অধিকার এবং পারিশ্রমিক সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে যারা এই অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে অনেক ক্ষেত্রে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন ভয়ভীতি দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রত্যেককে তার স্ব স্থানে পূর্বের মর্যাদায় পুনর্বহালের জন্য জোর দাবি জানাচ্ছি এবং যারা এখানে চাকরি করতে ইচ্ছুক নয় তাদেরকে তাদের শ্রম আইন অনুযায়ী সকল দেনা পাওনা, সকল মজুরি পরিশোধ করে তাকে যেন সম্মানের সহিত বিদায় দেওয়া হয়। এবং আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ ইউনিলিভার একটি সুনামধন্য কোম্পানি, সারা বিশ্বে এটি লালিত হচ্ছে, পালিত হচ্ছে এবং এর ব্যবসা সুফলমণ্ডিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরাও চাই এই কোম্পানি আরও স্বর্ণশিখরে পৌঁছুক, কিন্তু গুটি কয়েক দুর্নীতিবাজদের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেক্টরে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে আমাদের সহকর্মী ভাইদের উপরে। তো অনতিবিলম্বে এই সকল অন্যায় অত্যাচার এবং জুলুম বন্ধ করা হোক এবং একটি সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দেওয়া হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।